হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সামনে আমি কিছু বলতে চাই। এ শফিক ভাই সে পল্লিগ্রাম চ্যানেলে ভিডিও বানায়, তাকে লিয়ানা সানা বলছো কি এরকম করেছে ওরকম করেছে। সে কিছু করেনি ভাই, তার কোনো দোষ নাই। তার ভিডিও গালা ওকে আলাপের জন্য ছেড়ে দেওয়া গেছে। তো আপনাদের কিছু বলছি কি ওকে রোস্ট না করে আপনার কেরিয়ারে ধান দাও ভাই। কেন আপনারা এমন করে রোস্ট করছো, দেখা লাগছে ওই এমন এমন জিনিস করেছে কি বলার কথা নয়, কিন্তু তে কিছু করেনি ভাই। তার বন্ধুরা হয়তো ভিডিওটা ছেড়ে দিয়েছে, আপলোড করে দিয়েছে, তে ডিলিটও করতে বলেছিল, বুঝতে পারলা? তো বলছি আপনার কেরিয়ারে ধান দাও, অন্যের কেরিয়ারে ধান দিয়ে নিজের কেরিয়ারটা খারাপ করো না। কেন আমি দেখছো এতদিন থেকে ভিডিও বানাচ্ছি, আমি না কাউকে করছি রোস্ট, না কেউ করছি কিছু, সবাইকে আমি ভালোবাসি। এমন না এমডি শহীদুলকেও ভালোবাসি, শফিক ভাইকেও ভালোবাসি। আমি এমন কোনো টিকটকার নাই কি আমি ভালোবাসি না, আমি সবাইকে লাইক করি। কিন্তু এমনই ভাই আমাকে লাইক করছে না বা আমাকে কিছু করছে না, তাই বলছি ভাই কে রোস্ট করে বড় সাবিত করতে চাও না। তোমরা বলছো ওকে পল্লিগ্রাম চ্যানেল থেকে বের করে দিয়ে গেছে, সে বের হয়নি ভাই, সে নিজে মনে বের হয়েছে, তাকে বের করা হয়নি। তার বিয়ে হয়ে গেছে, অবশ্য বিয়ে হয়ে গেছে, এমন নাকি বিয়ে হয়নি, বিয়ে হয়ে গেছে। তাই বলছি ওকে না ভিডিও করে আপনার ক্যারিয়ারে দান দাও। তা আমি এটাই বলতে চাই ভাই, আর কিছু বলতে চাই না। আর আপনাদের কাছে কিছু ভুলে থাকলে ভাই আমাকে মাফ করে দিবা, বুঝতে পারলা? কেন আমি কাউকে রোস্ট করে আমি বড় হতে চাই না। আমি নিজে ভিডিও বানানে নিজের মেহনত করে আমি কিছু উপরে উঠতে চাই। এমন লাইক আমি এমডি শহীদুলকে গালি দিব আর বাঙালি ভাইকেও গালি দিব, বা এমন টিকটকার নাই কি আমি কাউকে ভালোবাসি না, আমি সবাইকে ভালোবাসি, আমার এই মনে রাখি ভাই, বুঝতে পারলা? তো আপনারা যেখান থেকে দেখছো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দাও, বুঝতে পারলা? হয়ে গেল নষ্ট, সব কষ্ট ভুলে গিয়ে করতে এলাম ভিডিও। সেসব দেখে আমার মাকে কত কথা শোনাতো, অনাহারে দিন কেটেছে নাই কেউ খোঁজ। আজকে সোজা সবার কাছে হলাম বড় বোঝ।